আমি সর্বপ্রথম চেষ্টা বলেছিলাম যে সব করতে যদি সরকার ব্যর্থ হয় এদের মধ্যে এই সরকার থাকবে না। কালকে তো ঐক্যমত্য কমিশনের মিটিং শেষ হয়েছে 12টা পর্যন্ত চলে, তার মানে দু একদিন মধ্যে তাদের যে সমস্ত কুলিপ সব দলের সাথে মতামত নিয়ে তারা একটা খসড়া সবার কাছে দিবে। এই যে আলোচনা যে হলো দীর্ঘদিন, সেই আলোচনা সারসংক্ষেপ বিভিন্ন রাজনৈতিক দলের হাতে তুলে দেবে, দেওয়ার পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সব ব্যাপারে তো ঐক্যমত্য পোষণ করা সম্ভব না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সব ব্যাপারে সবাই যদি একমত হবে তাহলে সব দল তো একই হয়ে যেত। বিভিন্ন রকম দলের ভিন্নতা আছে। আমার মনে হয় যে যতগুলো বিষয় একমত হয়েছে সেই বিষয়গুলিকে সামনে নিয়েই আগামী নির্বাচনে যাওয়া উচিত। এখানে দুই রকমের কথা আসছে। কেউ কেউ বলছে যে নির্বাচন আগেই গণভোট করতে হবে, কেউ কেউ দাবি করছে যে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, কেউ কেউ বলছে বিচার সমাপ্ত করতে হবে, কেউ কেউ বলছে যে আমাদের সংস্কার শেষ হয় নাই। আসলে সবার কথা একমত হয়ে একসাথে বসা সম্ভব না। যতটুকু হচ্ছে তার মধ্যে দিয়ে আমাদের সামনে থেকে এগিয়ে যেতে হবে। যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ব্যর্থ হই, আমি সর্বপ্রথম চেষ্টা বলেছিলাম যে সব করতে যদি সরকার ব্যর্থ হয় এদের মধ্যে এই সরকার থাকবে না। আজকে বলছে প্রেসক্লাবের ভিতরে বলেছিলাম, আজকে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে বলছে। প্রেসক্লাবে দাঁড়িয়ে আমি অনেক সময় বিগত কয়েকটা আন্দোলনগুলো বলতাম, হয়তো দুদিন পরে হলে সত্য হতো। হয়তো আমার কথাটা আমি যদি বলেছিলাম হয়তো অনেকে মনে করেনি এই কথাটা আমি কীভাবে বলেছি। আজকে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই সরকার কোনোভাবেই কারোর প্ররোচনায় পা না দিয়ে, কারোর কথা না শুনে সরকারের নিজস্ব একটা সিদ্ধান্ত নিয়েই সরকারকে এর মতো নির্বাচন করতেই হবে। না করলে এই চিত্র থাকবে না। আমি আবারও বলছি, আমাদের জন্য কঠিন একটা ভয়াবহ একটা অবস্থা কিন্তু আমাদের সামনে আসবে।